হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময় ছাদ বাগানের সমস্ত প্রজাতির ম্যাচুরিটি থাকা আম গাছগুলোতে মুকুল আসছে এবং মুকুল আসার সঙ্গে সঙ্গে আপনার ছাদ বাগানের আম গাছের পরিচর্যার পরিবর্তন করতে হবে। যে সমস্ত আম গাছে মুকুল আসছে সেই সমস্ত আম গাছে যেমন পরিচর্যা করতে হবে, ঠিক তেমনি ছোট যে সমস্ত আম গাছ সেই আম গাছগুলো ম্যাচুরিটি বাড়ানোর জন্য আপনাকে কী কী খাবার দিতে হবে, বিশেষ করে ছোট আম গাছগুলো যে আম গাছগুলো গ্রোথ কম হচ্ছে বা গ্রোথ হচ্ছে না বলে মনে হচ্ছে সেই সমস্ত আম গাছগুলোকে আপনি কী কীভাবে পরিচর্যা করবেন এবং মুকুল ধরা আম গাছগুলোকে কী কী পরিচর্যা করবেন, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সময়টা প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ পর্যায়ে। এই সময়ে আপনার সমস্ত প্রজাতির আম গাছে প্রচুর পরিমাণ মুকুল এসে গেছে। ঠিক তেমনি আবার একটি ২ বছর বয়সী আম গাছে প্রথম মুকুল এসছে। এটি হলো কাটিমন প্রজাতি, অত্যন্ত মিষ্টতার দিক থেকে সেরা একটি প্রজাতি এবং ১২ মাসি একটি আম। যে আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল না আসলেও সবেমাত্র মুকুলের দেখা গিয়েছে। তো এই আম গাছগুলোকে আপনি কীভাবে পরিচর্যা করবেন? সম্মানীয় দর্শক, এই আম গাছগুলোতে সবেমাত্র মুকুল এসে গেলে আপনারা যেটা করবেন সেটা নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। না হলে কিন্তু আপনার ছাদ বাগানের মুকুলগুলো কিন্তু এইভাবে কিন্তু কালো হয়ে ঝরে পড়ে যেতে পারে। দেখুন, মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ছে। এই মুকুলগুলো ঝরে পড়ার পিছনে কিন্তু ২টা-৩টা কারণ মূলত থাকে। এক হচ্ছে চোষক পোকার আক্রমণ, ২ হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ। চোষক পোকা বলতে এই মুকুল থেকে রস খেতে এক ধরনের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলোর আগমন ঘটে, যে পোকারা এই মুকুল থেকে রস চুষে খেয়ে নেয় এবং এই মুকুলগুলো শেষে ঝরে পড়ে যায়। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে এই মুকুলগুলোর উপরে ফাঙ্গাসের আক্রমণ ঘটে। কচি মুকুলের উপরে ফাঙ্গাসের আক্রমণ করলে ফাঙ্গাসরা খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়তে পারে এবং মুকুলকে খুব দ্রুতভাবে নষ্ট করে দিয়ে সক্ষম হয়। তাই কিন্তু মুকুল আসার আগে থেকে শুরু করে মুকুল আসলে আপনাকে একটি ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে সমন্বয় করে আপনাকে প্রয়োগ করতে হবে। কী ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন? এই সময় আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, আই রিপিট এগেন, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনি একসঙ্গে করে নিয়ে আপনারা সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক নিতে পারেন। অর্থাৎ ইমিডাক্লোপিড এবং সাইপারমেট্রিন যে কোনো দুটি কম্পোজিশনের কীটনাশক আপনারা যে কোনো একটি নিয়ে ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো এই সময় কিন্তু সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকটা এড়িয়ে গিয়ে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটা নিন। এর সঙ্গে কিন্তু সাপ, স্প্রিং বা অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা এই ধরনের মুকুল আসা, অর্থাৎ সবেমাত্র মুকুল আসা গাছে স্প্রে করতে পারবেন। এর পরবর্তীতে মুকুল স্প্রে করার পরে আপনার ১ সপ্তাহ পরে পরবর্তীতে ওই স্প্রেটি আবার একবার রিপিট করবেন। অর্থাৎ যে স্প্রেটি আপনি করছেন সেই স্প্রেটি দ্বিতীয়বারের জন্য আবার একবার রিপিট করবেন। এর মধ্যে কিন্তু দেখবেন মুকুলগুলো বেড়ে যাবে, প্রস্ফুটিত হয়ে যাবে। মুকুল প্রস্ফুটিত হয়ে যাবার পরে আপনি কখনোই কোনোভাবেই কোনো প্রকারের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন না। কারণ মুকুল প্রস্ফুটিত হয়ে গেলে বিভিন্ন ধরনের পলিনেশনকারী কীটপতঙ্গ চলে আসে। এই পলিনেশনকারী কীটপতঙ্গরা কিন্তু এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কটু গন্ধ পেয়ে কিন্তু দূরে সরে যাবে। কোনোভাবেই কিন্তু পলিনেশন হবে না। তাই কিন্তু এটা মনে রাখবেন, মুকুল ফুটে যাবার পরে কোনো প্রকার কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করা চলবে না। সম্মানীয় দর্শক, এবারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে গাছের মুকুলগুলো শক্তিশালী করার জন্য আপনাকে কিন্তু গাছকে ভিতর থেকে শক্তিশালী করে তুলতে হবে এবং একটা ভালো চক্রব্যূহ তৈরি করতে হবে, যার মধ্যে কোনো প্রকার সমস্যা, কীটপতঙ্গ, ফাঙ্গাস কোনো ধরনের আক্রমণ না চালাতে পারে। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করলেন। এবারে আপনাকে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, প্রধান খাদ্য যে সমস্ত খাবারে আছে সেটি স্প্রে করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আপনি বোরন স্প্রে করতে পারেন। ১ লিটার জলে ১ গ্রাম বোরন নিয়ে আপনি স্প্রে করতে পারেন। এছাড়া আপনি বাজারে মোবোবিন পাওয়া যায়, মোবোবিন স্প্রে করতে পারেন। যারা জৈবভাবে স্প্রে করতে চান তারা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট তরল যেটা আছে সেটা প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এর পাশাপাশি গাছে কিন্তু পটাশের অভাবজনিত কোনো কারণ যাতে না থাকে, অর্থাৎ পটাশের অভাব যাতে গাছে না থাকে তার জন্য কিন্তু আপনাকে এসওপি অর্থাৎ 0050 আপনাকে প্রয়োগ করতে হবে। এই ধরনের মুকুল আসা গাছগুলোতে যদি আপনারা এসওপি এবং বোরন একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে যদি স্প্রে করতে পারেন,
খুব ভালো ফলাফল পাওয়া যাবে এই ধরনের সবেমাত্র গুটি আসা গাছে। কারণ এই আম গাছে গুটি আসার পরতে কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা পটাশ সারের অভাব বোধ করে। মাইক্রোনিউট্রিয়েন্ট বা পটাশ সারের অভাব বোধ করলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে, ইম্যাচিওর হয়ে পড়ে যায়। তাই কিন্তু গাছ যাতে এই ধরনের কোনো সমস্যার মধ্যে না আসে তার জন্য কিন্তু আপনাকে বোরন বা পটাশ একসঙ্গে, ক্ষমা করবেন, বোরন এবং পটাশ একসঙ্গে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। এছাড়া যদি আপনি মোববিনও প্রয়োগ করতে পারেন, এর সঙ্গে মোববিনও প্রয়োগ করতে পারেন, অর্থাৎ 1 লিটার জলে 1 গ্রাম বোরন, সঙ্গে 1 গ্রাম এসওপি, সঙ্গে 1 গ্রাম মোববিন একসঙ্গে মিক্স করে নিয়ে আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সম্মানিত দর্শক, এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার ভারী খাবার দেবেন না। কারণ ভারী খাবার কিন্তু এই সময় গাছ দিলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে। তাই গাছের গোড়াতে কোনো প্রকার ভারী খাবার এই সময় দেবেন না। গাছের গোড়াতে শুধুমাত্র জল ঠিকঠাকভাবে প্রোভাইড হচ্ছে কিনা সেটি দেখবেন, এবং গাছের গোড়াতে মাঝে মাঝে আপনি যে জলটা দেবেন, অর্থাৎ গাছের গোড়াতে যে জল আপনার ফুল আসার পরে প্রতিনিয়ত যে জল মোটামুটি দিতে হয়, অর্থাৎ গাছের গোড়া যাতে কোনোভাবে শুকিয়ে না যায়, সেই জলের সঙ্গে কিছু পরিমাণ ফাঙ্গিসাইডে যদি মিশিয়ে দেন তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। কারণ ফাঙ্গিসাইড শিকড়ের উপরে বিভিন্নভাবে কাজ করবে, শিকড়ে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে দূর করবে, সর্বোপরি গাছকে কিন্তু ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য, প্রধান খাদ্যের সমন্বয়ে গাছটি কিন্তু যেমন ফুলে ফেঁপে উঠবে, ঠিক তেমনি মুকুলগুলো বা গুটিগুলো প্রস্ফুটিত হয়ে কিন্তু আপনার কিন্তু প্রচুর পরিমাণ মুকুল বা গুটি আনার মতো পরিস্থিতি তৈরি করবে আপনার ছাদ বাগানে থাকা যে কোনো প্রজাতির যে কোনো ফলের গাছ। এইভাবে আপনার কাছে থাকা সমস্ত প্রজাতির আম গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন আপনি অবশ্যই উপকৃত হবেন। এবং এই সময় কিন্তু বিভিন্ন ধরনের মাইট, চোষক, পোকা, বিভিন্ন ধরনের পতঙ্গর আক্রমণ চালায়। তার জন্য কিন্তু কীটনাশকের প্রয়োগটা অবশ্যই আপনাকে করতে হবে, এটি অবশ্যই আপনাকে মাথায় রাখবেন। সম্মানিত দর্শক, প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় স্যাটিসফাইড হয়েছেন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।